বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখন শিলপাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ কালো জিরে দিলাম আর অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো মতন করে মিহি করে বেটে নেব। লবণ দেওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি এটা সুন্দর মিহি হয়ে বাটা হয়ে যাবে। দেখো খুব তাড়াতাড়ি সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেল। এটাকে আরেকবার সুন্দর করে বেটে নিচ্ছি। এইভাবে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আজকে যে রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো, এই রেসিপিটা মশলাটা কিন্তু রেসিপিটাতে মাস্ট। দেখো লবণ দিয়ে কালো জিরেটা ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি বেটে নিলাম। দিয়ে একটুখানি জল দিয়ে ভালো মতন করে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণটা দেখো বাটির মধ্যে তোলা হয়ে গেল। এটা এখন থাক। এরপরে আমি একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার দুপাশ কেটে নিয়ে এটাকে আমি দুফালি করে নিলাম। এবার পিছনের দিকে যে অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এটা থাকলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটু তিতো ভাব থাকে। তাই বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ওই পিছনের দিকটা শক্ত মতোটা দিয়ে আছে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে। এরপরে মিহি করে কুচি কুচি করে আমি পেঁয়াজটাকে সম্পূর্ণ কেটে নেব। আজকে যে তোমাদেরকে রেসিপিটা দেখাবো তার ভীষণ সুন্দর টেস্ট, মানে এত সুন্দর টেস্ট যে তোমরা ভুলতে পারবে না। আর এটা বলতে গেলে একটা পুরনো রেসিপি। এটা আমার বাড়িতে প্রায় তৈরি করে থাকি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেল। এরপরে দেখো আমি পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকগুলো ঠিক এরকম পর্যায় পর্যন্ত আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে প্রায় 1 আঁটি পাট শাক আছে। ডগার দিকগুলো এরকম করে নিয়ে নিয়েছি। আর যেগুলো ডাঁটি দিয়ে পাতাগুলো নিয়েছি সেই ডাঁটিগুলো ছিঁড়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে সামান্যখানি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে শাকগুলোকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি যাতে কোনো মাটি না থাকে। তারপর ওই তেলের মধ্যে আমি শাকটাকে সম্পূর্ণটা ছেড়ে দেবো। আজকে বন্ধুরা তোমাদেরকে আমি একটা পাট শাকের ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা তো অনেকভাবে পাট শাক রান্না করে খাও, আমি যেভাবে পাট শাক রান্না করি সেইভাবেই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। পাট শাকগুলোকে ওই তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঝুরঝুরে করে ভেজে নেব। দেখো অনেকটা নরম হয়ে গেছে। বেশ অনেকক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো মতন করে ভেজে নিতে হবে। একটা পাট শাকের মধ্যে দেখবে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা কাটানোর জন্যই এরকম করে মানে ভেজে নিতে হবে, যেন সম্পূর্ণ পাতাগুলো সেপারেট হয়ে যায়। এইভাবে আমি ভেজে নিলাম। তোমরা দেখে বুঝতে পারছো এই রকম পর্যায় পর্যন্ত আমি সুন্দর করে পাতাগুলোকে ভেজে নিলাম। এরপরে আমি সম্পূর্ণ পাট শাকগুলোকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। পাট শাকগুলো দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। আর তোমাদের কথা দিচ্ছি এরকম সুন্দর পাট শাকের রেসিপি তোমরা আগে খেয়েছো কি না জানি না, তবে যদি না খেয়ে থাকো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। এবার দেখো কড়াইটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবো। তার জন্য 1/2 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে এটাকে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। ওলট পালট করে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে যেন কাঁচা ভাব না থাকে। দেখো গুটিয়ে গোল হয়ে গেছে। এরপর আমি তেল ছেঁকে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি।
আজকে রেসিপিটা এত সুন্দর আর সহজ, মানে চোখের নিমেষে রান্নাটা হয়ে যায়। এবার চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা থাকলো তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত জিনিসটা নিয়ে নেবে, ঝালটাকেও বাড়িয়ে কমিয়ে নেবে। দেখো আমি ফোড়নটাকে ভালো মতন করে ভেজে নিয়ে এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 2 কাপ জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠলো তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে যখন ঝোলটা ফুটে উঠলো তারপরে দিয়ে দিলাম কালো জিরে বাটা। আমি লবণ দিয়ে দিয়েছিলাম কালো জিরে বাটার সাথে, তাই এখন একটু অল্প পরিমাণে চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম। বাদ বাকি যদি লাগে পরে দেওয়া যাবে। দেখো সুন্দর মতন ফুটে উঠেছে। এবার আমি কাঁচা লঙ্কা আবার ফাটিয়ে দিয়ে দিলাম। ঝোলটা ফুটে থাক, এই ফাঁকে আমি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো সেটা আমি নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে গোবিন্দভোগ চাল ভিজিয়েও বেটে নিতে পারো। আমার কাছে গোটা গোবিন্দভোগ চাল নেই, সেই জন্য গুঁড়ো ছিল, ওইটাই আমি বেটে নিয়ে নিলাম। একটু মিহি করে আর একটু সুন্দর করে বেটে নিচ্ছি। দেখো চালটা বাটাটা খুব সুন্দর মিহি হয়ে গেছে। এইভাবে আমি খুব সুন্দর করে বেটে নিলাম। এবার সম্পূর্ণটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কি কি জিনিস মেশাচ্ছি বা কী কী জিনিস মেশাবো সেটা কিন্তু বুঝতে পারবে না। যাই হোক, চাল বাটাটা হয়ে যাওয়ার পরে আমি গোবিন্দভোগ চালের গোলাটা ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতন করে রান্না করে নেব। এই রেসিপিটার এত সুন্দর টেস্ট আর গন্ধ তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, অনেক রকমভাবে তোমরা পাট শাকের রেসিপি খেয়েছো, একবার অন্তত এইভাবে খেয়ে দেখো। তোমরা কিন্তু নিজেরা খেয়ে বলবে যে হ্যাঁ সত্যি একটা সুন্দর রেসিপি। যাই হোক, চালের গুঁড়াটা ফুটে ওঠার পরে আমি 1 চামচ লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠেছে তারপর আমি পাট পাতা ভাজা আর চিংড়ি মাছগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু বন্ধুরা হলুদ চলবে না, হলুদ ছাড়া এই রান্নাটা করতে হবে। আর পাট শাক, চিংড়ি মাছ আর গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন সহজ সরল রান্নাবান্না আমার চ্যানেলে অনেক পেয়ে যাবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে চ্যানেলটাকে একটুখানি ঘুরে যেতে পারো। নিরামিষ আমিষ অনেক রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে দেখো সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। সম্পূর্ণটা নামানো হয়ে গেছে। বাড়ির প্রতিটা সদস্য খেয়ে কিন্তু এটা সুনাম না করে পারবে না। যাই হোক, পাট পাতা রেসিপিটা তোমরা এইভাবে তৈরি করে খেও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। আর তার আগে বলে দিই, তোমরা আমার টান ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে এই পর্যন্ত রাখি। টাটা।